السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত রোজাদার ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 25শে রমজান 1444 হিজরি মোতাবেক 16ই এপ্রিল 2023, মাত্র কয়েকটি দিন, 25 শেষ, 26, 27, 28, 29, চারটি, মাত্র চারটি, 29ই সম্ভাবনা, আর খুব বেশি হলে 30, এর বেশি নয়। চারটি দিন বাকি থেকে গেছে, চারটি গুরুত্বপূর্ণ রাত বাকি থেকে গেছে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দিকে আগ্রহী হয়ে ইবাদত বন্দেগীতে এই সময়গুলিকে বেশি বেশি লাগাবার তৌফিক দান করেন। এখনও সময় আছে, যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ সময় আছে। আল্লাহ আমাদেরকে তওবা করে গুনহার বোঝা থেকে হালকা হয়ে, না গুনহার না পাকি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পাক পবিত্র হয়ে রব্বুল আলামিনের কাছে হাজির হওয়ার তৌফিক দান করেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যদিও এই বিষয়গুলি অধিকাংশ আলেমরাও আলোচনা করতে চাই না, মনে করি এগুলো বিষয় বললে অনেকে ভাবেন যে এগুলো আবার কী জিনিস, কিন্তু এই বিষয়গুলি জানা নেই অনেকের, আর এইগুলি প্রাথমিক পর্যায়ের বিষয়, কিন্তু এগুলি জানা না থাকলে আপনার ইমান ইসলামী নেই হয়ে যাবে, এমন বিষয়, যার ফলে এগুলোকে হালকা ভেবে অথবা ভাবছেন যে এই ধরনের এইগুলো কথা বলবো। আমাদের সমাজে তো যারা বক্তা তারাও চিন্তা করে যে এমন এমন কথা বলবো, আকাশ ছোঁয়া কথা, আর ওইসব ভবিষ্যৎবাণী, আর আপনার সায়েন্স টেকনোলজি আর ইত্যাদি এসব বলবো, তাহলে না আমাকে আন্তর্জাতিক বক্তা বলবে। এই হলো সমস্যা। কিন্তু আসলে আমাদের ভিত থেকে উঠতে হবে, ভিত থেকে উঠতে হবে, নিচে থেকে উঠতে হবে। ভিত যদি একেবারে নড়বড়ে থাকে, বেকার থাকে, তাহলে ওপরে ঘর তুলে লাভ নেই, উঁচা করে লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ওপরগুলি হচ্ছে আমল, আর ভিতটা হচ্ছে আকীদা, বিশ্বাস। জি, ইমান। ইমানের রোকন কয়টি বা স্তম্ভ খুঁটি কয়টি কে বলতে পারেন? 6টি। দেখেন, এটাও সবাই বলতে পারেন না, অথচ এইটা জরুরি। শুধু বলতে পারা যথেষ্ট নাই, প্রত্যেকটা বলতে হবে, প্রত্যেকটার উদ্দেশ্য বলতে হবে, প্রত্যেকটার ব্যাখ্যা, অর্থ কী, এটা বলতে হবে। আগে জানতে হবে, তারপরে বিশ্বাস হবে। মানুষ আগে জানবে, তারপর বিশ্বাস করে। না জানে কোনো জিনিস বিশ্বাস করা যায়? কোনো একটা দেশ সম্পর্কে জানেন না তো কি বিশ্বাস করবেন? হ্যাঁ, এই জমিনে এমন একটা দেশ আছে যার নাম এই, তারপরে না বিশ্বাস হবে যে হ্যাঁ, দুনিয়ার মানচিত্রে একটা এরকম দেশ আছে। তাহলে ওই রকমই দিনের বিষয়গুলি আগে জানতে হবে, আগে এলেম, তারপরে আকীদা, আমল, বিশ্বাস, পরে ঈমান। মানে হচ্ছে বিশ্বাসের সাথে স্বীকৃতি দান করা। ঈমান হচ্ছে মুসলিম জীবনের প্রথম কোর্স। এই জন্য কালেমা পড়াইলে আমরা এর আগে বলেছি ঈমানের 6টি স্তম্ভ আর ইসলামের 5টি স্তম্ভ। 6, 5, 11টি তাকে ভালো করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়ে, সংক্ষেপে বুঝিয়ে দিয়ে, কমপক্ষে যাতে মনে থাকে তার। আর তারপরে বলি এইগুলি বিশ্বাস করো তো, এগুলি মানো তো। যদি বলে হ্যাঁ এগুলি মানি, 6, 5, 11টি মানি, তখন বলি যে তাহলে কালেমা পড়ো, তাহলে কালেমা পড়ো। আর যদি বলি এই 6, 5, 11টির একটা মানি না, তার বলছে তোমার কালেমা পড়ে লাভ নেই, যাও তুমি পড়াশোনা করো। ঠিক আছে, ইসলামী বই পুস্তক পড়ো, হ্যাঁ, তোমার যদি মন ফিরে আসে আর যদি এগুলো বিশ্বাস করতে পারো, তাহলে কালেমা পড়তে আসি। তাহলে জন্মসূত্রে আপনি মুসলিম থাকবেন আর 6, 5, 11টি জানবেন না, তাহলে কি আপনার ঈমান ইসলাম থাকবে? ঈমান ইসলামী যদি না থাকে, তাহলে তার উপর আপনি বিল্ডিং উঠাচ্ছেন, প্রথম তালা 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয় তালা হচ্ছে যাকাত, তৃতীয় তালা হচ্ছে
তৃতীয় তলা হচ্ছে আপনার রোজা সিয়াম, চতুর্থ তলা পঞ্চম তলা হচ্ছে হজ উমরা, আর এই সেই দান সাদাকা। কিছু থাকবে? কিছুই থাকবে না, সব ভুসড়ে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সেই বিল্ডিং। তো ঈমান হচ্ছে একটা বিল্ডিংয়ের মতো, যার ফাউন্ডেশনটা মজবুত হতে হবে। ফাউন্ডেশন হচ্ছে এই ইসলামের এই 6, 5, 11টি বিষয়। ঈমানের স্তম্ভ তাহলে কয়টি? 6টি। আমি যে কথাগুলি বলবো সেদিকে আপনাদের ব্রেন যায়নি, অনেকেই জীবনে হয়তো প্রথম শুনছে। 6টির প্রথমটি কি? আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে স্বীকৃতি দেওয়া। দেখেন অনেক অমুসলিমের বিশ্বাস আছে ওপরওয়ালা আছে, বলছে না হিন্দুরা ওপরওয়ালা, কিন্তু স্বীকার করেন না। তাহলে কি মুসলিম? ঈমান আছে না ও কাফের? এই জন্য ঈমান মানে শুধু বিশ্বাস নয়, ঈমান মানে বিশ্বাস হয়ে গেছে আমার অন্তরে, সুতরাং তার অন্তর থেকে আমি সেটা স্বীকার করছি, আর তারপরে সেটা জবানে আমি ঘোষণা করছি, যার নাম শাহাদাত। তো ঈমানের সাথে স্বীকৃতি প্রদানের নাম হচ্ছে ঈমান বা অর্থ। ঈমানের অর্থ হচ্ছে বিশ্বাস করে স্বীকৃতি প্রদান করা, স্বীকার করে নেওয়া, মেনে নেওয়া। আল ইযআন, আল ইয়াকিন ওয়াল ইযআন, আনুগত্য, মেনে নেওয়া। প্রথম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, ঈমান বিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান মানে আল্লাহর প্রতি বিশ্বাস করে কি করা? মেনে নেওয়া। আল্লাহর প্রতি বিশ্বাস করে মেনে নেওয়া। আল্লাহর প্রতি ঈমান কিভাবে কমপ্লিট হবে? খুব সহজ ভাষায় আমি বলছি, সবাই বুঝতে পারে। আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস, এটা কিভাবে কমপ্লিট হবে? জিজ্ঞাসা করছি, যে বলবেন হাত তুলবেন। দেখেন একটা হাত উঠছেন, এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর প্রতি ঈমান কমপ্লিট করার জন্য 4টি পয়েন্ট লাগবে। তাহলে 6টার মধ্যে প্রথমটাতে কি লাগবে? 4টি পয়েন্ট লাগবে। এটা একটু বিস্তারিত বলি, বাকিগুলো সংক্ষেপে বলবো, কারণ সময় নিয়ে প্রশ্ন উত্তর দিতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস, এটা বোঝানোর জন্য বলি। কেউ যদি বলে আল্লাহ আছে, সে মুসলিম হয়ে যাবে? আল্লাহ আছে, আল্লাহ আছে তো মুশরিকও বলে, যারা মাজারে সেজদা করছে আল্লাহ আছে বলে না। আস্তিক, নাস্তিক ছাড়া দুনিয়ার ইহুদি, খ্রিস্টান, হিন্দু, আপনার জৈন, বৌদ্ধ, আর আপনার শিখ, সবাই বলে আল্লাহ আছে। তাহলে আল্লাহ আছে বলা যথেষ্ট নয়, এটা একটা, এটাও লাগবে, কিন্তু এটা যথেষ্ট নয়। আল্লাহর অস্তিত্ব 1 নম্বরে কি বলবো? আল্লাহর ওজুদ বা অস্তিত্ব। আল্লাহ আছে, আল্লাহর অস্তিত্ব মানে কি? আল্লাহ আছেন। এখানে নাস্তিকদের থেকে আলাদা হয়ে গেলাম। নাস্তিকরা কি বলছে? আল্লাহ নেই, আর আমরা বলছি কি আল্লাহ আছেন। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাসের জন্য। 2 নম্বর হচ্ছে 2, 3, 4, এটি হচ্ছে তৌহিদ, যে 3 ভাগে বিভক্ত। এই 3টি বিষয়। তৌহিদ কত প্রকার এর আগে আলোচনা করেছেন না? বলতে পারেন কি কি? কে বলতে পারে দেখি একটু হাত? হাত উঠেছে 2-1টা, কিন্তু তৌহিদুল রুবুবিয়্যা, তৌহিদুল ইবাদা আর তৌহিদুল আসমা ওয়াস সিফাত, এই 3টি। আর আল্লাহর অস্তিত্ব কয়টি হলো? জি। তাহলে আল্লাহর প্রতি ঈমান কখন কমপ্লিট হবে? যে আপনি আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে আপনি স্বীকৃতি দান করছেন, যখন আল্লাহর অস্তিত্ব মানছেন, আল্লাহ আছে 1। 2 নম্বর হচ্ছে আল্লাহর কাজে আল্লাহ 1। 3 নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগীতে আল্লাহ 1। 4 নম্বর হচ্ছে আল্লাহর নাম গুণাবলীতে আল্লাহ 1। আল্লাহর কাজে কেউ শরীক নেই। আর আমরা যে আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি হয়েছি, আমাদের ইবাদত বন্দেগীতে আল্লাহর কোনো শরীক নেই, এটা হচ্ছে 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, আর গুণাবলী আছে, সিফাত আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর আসমায়ে হুসনা রয়েছে, সুন্দর সুন্দর নাম। 99টির কথা একটি হাদিসে রয়েছে, তার চাইতেও বেশি রয়েছে। এই 99 বিশেষভাবে ফজিলত রয়েছে। এগুলোকে কেউ যদি আয়ত্ত করে, সংরক্ষণ করে, মুখস্থ রাখে, অর্থ বুঝে, এই অনুযায়ী জীবন গড়ে, তাহলে জান্নাতি সে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে বিষয়টা কত ক্লিয়ার হলো যে আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়ার জন্য 4টি বিষয় লাগবে। আল্লাহর অস্তিত্ব মেনে নেওয়া, আল্লাহর কাজে কেউ শরীক নাই মেনে নেওয়া, তাওহীদুর রুবুবিয়্যাত। আল্লাহর ইবাদত বন্দেগীতে কেউ শরীক নেই, এটা মেনে নেওয়া যে সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর জন্য করবো, আর কারোর জন্য নয়। 1টা টাকা আল্লাহ ছাড়া অন্যের জন্য উৎসর্গ করব না। একটা মাছি পর্যন্ত
একটা মাছি, খাসি গরু মুরগি নয়, একটা মাছি যদি বলে যে মাজারে দিতে হবে, দেব না, চাদর দেওয়া তো দূরের কথা। হ্যাঁ, একটা মশা যদি বলে যে দেবদেবীর সামনে দিতে হবে, তাও দেব না, ফুল দেওয়া তো দূরের কথা। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তাওহীদুল ইবাদাহ, উলুহিয়ত। আমার কাজ সমস্ত আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ঘোষণা করছেন, কিন্তু বুঝেন না, মন্ত্রের মতো। এটা অনেকে পড়ছেন, জায়ের নামাজের দোয়া বলে যারা বেদাত করছেন তারা পড়ছেন, আর সুন্নাত যারা জানেন তারা এটা সানার দোয়া হিসাবে পড়ছেন না? কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার যাবতীয় ইবাদতবন্দি বা কোরবানি, ওয়া মাহি, আমার পুরা জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত আল্লাহর জন্য। ইবাদতবন্দি সমস্ত আল্লাহর জন্য। এই চারটি কথা মনে থাকবে। আল্লাহর প্রতি ঈমান সম্পর্কে যেন না ভুলেন, কত গুরুত্বপূর্ণ বিষয়গুলো। কিন্তু ও ঈমানের কথা, আমি তো জানি ঈমান কি, জানি কিছু তো জানলেন, জানার মতো করে জানতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। 2 নম্বর হচ্ছে ঈমান বিল মালায়েকা, ফেরেশতার প্রতি ঈমান। ফেরেশতার প্রতি ঈমান, ফেরেশতা যাদের নাম আল্লাহ বলেছেন অথবা রসুল বলেছেন, নাম ধরে আমরা বিশ্বাস করব। আর তাছাড়া অসংখ্য ফেরেশতা আছেন, নাম জানার কোনো প্রয়োজন নেই, আর নিজের পক্ষ থেকে বানিয়ে নাম বলাও যাবে না। সুতরাং মালাকুল মওতকে আজরাইল বলা যাবে না। জিবরাইল, মিকাইল, এই দুটো নাম, আর মালাকুল মওত, এই 3টি নাম কোরআনে আছে। 3টি নাম কিসে আছে? কোরআনে কারিমে আছে। আর ইসরাফিল কোরআনে আছে? ইসরাফিল কোরআনে, হাদিসে আছে। সেঙ্গাই যিনি ফোঁক দেবেন, তো হয়ে গেল। আর কে? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আর হ্যাঁ, আর কে? কেরামান কাতেবিন, ওগুলো তো এক দল, একটা গোষ্ঠী। আচ্ছা, মালাকুল মওত মানে যে মরণের দায়িত্বশীল ফেরেশতা। আর ওরা বললে মালাকুল মওত বলবে, আর আমাদের দেশের মানুষরা বলে আজরাইল, কারণ আমাদের দেশে ভুল শিক্ষা আছে। আজরাইল নাম কোন আয়াত নেই, হাদিসও নেই। বড় বড় আলেমরা আজরাইল, বুঝতে পেরেছেন? আচ্ছা, ভুল নাম, আমার নাম যদি কেউ ভুল বলে আমি রাগ করবো না? আপনার নাম যদি কেউ ভুল বলে রাগ হবে না? স্বাভাবিক। তো আপনি কি করে আপনি ফেরেশতার নাম আপনি ভুল নাম বলবেন, আপনি বানানো নাম বলবেন? কোন মুসলিমদের কিতাবে, মানে বিশুদ্ধ কিতাবে, কোরআনে অনেক কোন হাদিসও নেই আজরাইল না। তো ফেরেশতাদের নাম ধরে মনে রাখবো বা বিশ্বাস করব এক কথা, ফেরেশতাদের অস্তিত্ব বিশ্বাস করব। অনেকে তো না দেখে বিশ্বাস করতে চাই না, এই জন্য ঈমান বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল, না দেখে বিশ্বাস করা। ফেরেশতা জীবনেও দেখি না, আর দেখতে পাবো না, ওই হাসর মাঠ ছাড়া। সেখানে পারবে না হয়তো দেখতে, কারণ সেখানে এই চোখ থাকবে না, তখন সেটা পারলৌকিক চোখ হবে। তখন দেখবে, তখন আল্লাহকে দেখবেন, তো ফেরেশতা দেখা তো আরো সহজ। দুনিয়ায় দেখতে পাবো না, কিন্তু না দেখে অদৃশ্যকে বিশ্বাস করতে হবে, কারণ সমস্ত আম্বিয়া রসুলগণ এ কথা বলেছেন যে ফেরেশতাকে বিশ্বাস করতে হবে। 2 নম্বর, ফেরেশতাকে বিশ্বাস করা। আর বিভিন্ন তাদের দায় দায়িত্ব রয়েছে, কাজকর্ম রয়েছে, সেগুলি কোরআন এবং হাদিসে যে গুণাবলীগুলো বলা হয় সেগুলো বিশ্বাস করতে হবে। 3 নম্বরে কি? হ্যাঁ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি, আল্লাহর কিতাব সমূহ, মানে আসমানি কিতাব। ধর্মগ্রন্থ বললে চলবেন না, কারণ ধর্মগ্রন্থ কিছু মানব রচিত আছে, আসমান থেকে নামেনি। বেদ আসমান থেকে নামেনি, পুরাণ আসমান থেকে নামেনি, বোঝা গেছে? মহাভারত আসমান থেকে নামেনি, রামায়ণ আসমান থেকে মানেনি, ত্রিপিটক যে আপনার বুদ্ধিস্টদের আছে আসমান থেকে নেমে আসেনি। এই রকমের যে কোনো ধর্মগ্রন্থ, শুধু ধর্মগ্রন্থ আসমান থেকে যেগুলো নেমে, আসমানি কিতাব বলতে হবে। হ্যাঁ, তাওরাত, ইনজিল, জবুর আর কোরআন। জি হ্যাঁ। আর সহিফে ইব্রাহিম আর মুসা হতে পারে। সহিফে ইব্রাহিম, মুসা, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা কিছু ছিল, এটা আলাদা একটা জানা গেল। আর মুসা আলাইহিস সালামের সহিফা হতে পারে তাওরাত, আর তাওরাত ছাড়াও কিছু হইতে পারে, আলাদা হইতে পারে। ব্যাস এতটুকু। এছাড়া কোরআন হাদিস আর কিছু পাওয়া যায় না। তাহলে যেই কিতাবগুলির নাম ধরে জানে, নাম ধরে বিশ্বাস করবো। আরও নবী রসুল এসেছেন, তাদেরকে হয়তো কিতাব দেওয়া হয়েছে, জানি না, যদি দেওয়া হয়ে থাকে তো বিশ্বাস করি। আর এগুলো সংক্ষেপে বিশ্বাস। আর কোরআনে কারিমের প্রতি বিশ্বাস হচ্ছে বিস্তারিত বিশ্বাস। সংক্ষেপ আর বিস্তারিত মানে তাওরাত, ইনজিল, জবুর আমল করব না,
ওটা লেখাপড়া করতেও যাব না, হ্যাঁ, শিখতেও যাব না, তাতে কি আছে না আছে কোনো প্রয়োজন নেই, কারণ সেগুলো রহিত হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, রহিত হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে আল্লাহর পথে ঘোষণা। কিন্তু কোরআন বিস্তারিত বিশ্বাস হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, কোরআন পাঠ করতে জানতে হবে, কোরআনের প্রতি আমল করতে হবে, কোরআনের দিকে মানব জাতিকে আহ্বান করতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে, কোরআনই জীবন গড়তে হবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, হ্যাঁ, সামাজিক জীবন, অর্থনীতি, সমস্ত কিছু কোরআনের আলোকে হবে। এটা হচ্ছে বিস্তারিত বিশ্বাস কোরআনের প্রতি, ঈমান বিল কুতুব হয়ে গেল। তারপরে সমস্ত রাসূলগণের প্রতি বিশ্বাস, যাদের নাম জানি। কয়জনের নাম জানি আমরা? কোরআনে কয়জন নবীর নাম আছে? 25 জন নবীর নাম আছে। 25 জন নবীর নাম ধরে বিশ্বাস করব। আর অনেক নবী রসুল এসেছে যাদের নাম জানি না, বিশ্বাস করি। যারা এসেছেন আল্লাহর পক্ষ থেকে নবী, যাদের সম্পর্কে জানি না যে তারা নবী কিনা, আন্দাজের উপর নবী বলবো না। যেমন কিছু মডার্ন কিছু বক্তা আছে, তারা বলে যে হতে পারে শ্রীরাম নবী, হতে পারে শ্রীকৃষ্ণ নবী। নাম ওঠেই না, জায়েজ নয়, হারাম যে আপনি বলবেন রামকৃষ্ণকে নবী বলবেন। হতে পারে বুদ্ধদেব নবী, না, হারাম বলবেন না আপনি এই কথা, কারণ আমাদের কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু মুসা নবী, ঈসা নবী, তাই না, জাকারিয়া, ইয়াহিয়া, ইউসুফ, আইয়ুব, ইউনুস, সুলাইমান, দাউদ নবী বলবো, কারণ আমার কোরআন বলেছে, আমার আল্লাহ বলেছেন, আমার রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পারছেন? জি, নিজের পক্ষ থেকে মন গড়া বলবো না, আর কোরআন এবং হাদিসে যা আছে তা অস্বীকার করবো না। নিজের পক্ষ থেকে একটু বাড়াবো না, আর তাতে কোনো রকমের কমাবো না। জি, আর দুর্বল যদি কোথাও জাল জয়ীফ থাকে সেগুলোর উপর আস্থাও করব না, কারণ সে তো অথেন্টিক না, প্রমাণিত নাই। তো রাসূলগণের প্রতি বিশ্বাস সংক্ষেপে, আর বিশেষ করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস হচ্ছে এই যেমন কোরআনের প্রতি বিস্তারিত, তেমন শেষ নবীর উপর বিশ্বাস হচ্ছে বিস্তারিত। বিস্তারিত মানে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, তোমাদের জন্য উত্তম আদর্শ। আপনার আকীদা বিশ্বাস কেমন হবে? রসুলের মতো। আপনার ইবাদত বন্দেগী কেমন হবে? রসুলের মতো, রসুলের ইবাদতের মতো। আপনার আখলাক চরিত্র কেমন হবে? হ্যাঁ, বৈবাহিক জীবন কেমন হবে? আপনার সামাজিক জীবন কেমন হবে? আপনার রুজি রোজগার কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা দিনের আলোকে হবে। এটা হচ্ছে রাসূলগণের প্রতি বিশ্বাস সংক্ষেপে এবং বিস্তারিত। কয়টি হইল? হ্যাঁ, 4টি হয়েছে। 5 নম্বর আল ইয়াউমুল আখির, পরকালের প্রতি বিশ্বাস। মানুষের মরণের সাথে পরকাল শুরু, আর যতগুলি কথা কোরআন হাদিসে আছে জান্নাত জাহান্নাম পর্যন্ত সবগুলি বিশ্বাস করি। মুনকার নাকির জিজ্ঞাসা করবে, বিশ্বাস করবেন না করবেন না? করবে। তারপরে কবরে মানুষকে আযাব হয় যদি পাপী হয়। ভালো মানুষ হইলে নিয়ামতে থাকে, জান্নাতের বিছানায় শুয়ে থাকে, জান্নাতের পোশাক পরানো থাকে, জান্নাতের সেই সুগন্ধি, সুঘ্রাণ আর বাতাস আসতে থাকে। আর কত তার কবরকে প্রশস্ত করে যতদূর পর্যন্ত তার নজর যাবে, এগুলি সব কি পরকালের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত। তারপরে এক সময় কবর ফেটে উঠবে, কিয়ামত হবে, আর কবর থেকে সবাই আল্লাহর সামনে উঠে হাজির হবে হাশরের মাঠে। এই সমস্ত কিছু হচ্ছে পরকালের প্রতি বিশ্বাসের অন্তর্ভুক্ত। আল্লাহর সামনে হাজির হবেন, তারপরে কেউ সুপারিশের সাহস করবেন না। শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করেন সমস্ত উম্মতের, সমস্ত মানুষের জন্য। বৃহৎ সুপারিশ তার হবে, আর ছোটোখাটো সুপারিশ আম্বিয়া রসুলগণ অন্যদেরও হবে, আর আল্লাহর নেক বান্দাদের হবে। কিন্তু এই ক্ষেত্রে বাড়াবাড়ি করে আপনার পীরের সুপারিশ হবে, এই কথা বললে আপনি পথভ্রষ্ট। কারণ এই সার্টিফিকেট কে দিল যে আপনার পীর হেদায়েত প্রাপ্ত, আর তাকে সুপারিশের অধিকার দেওয়া হয়েছে, এটা কি করে জানলেন আপনি? কোন আয়াতের আলোকে জানলেন, কোন হাদিসের আলোকে জানলেন? কথা বোঝা গেছে? নেক লোকের সুপারিশ হবে, কিন্তু আমি সুপারিশ করতে পারবো যদি আমার ভক্তরা কেউ বলে, আমার ছাত্র বলে, তো এটা জায়েজ হবে না হারাম হবে? বলা হারাম, কারণ আপনার কাছে কোনো জ্ঞান নেই। হতে পারে, কিন্তু হতে পারে আপনিও সুপারিশ করতে পারেন, যেমন আমার ক্ষেত্রে হইতে পারে, আপনাদের ক্ষেত্রে কারো ক্ষেত্রে হইতে পারে, কিন্তু সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সেটা হাসরের মাঠে প্রমাণিত হবে যে কে নিজে জাহান্নাম থেকে বাঁচবে, তারপরে 10 টাকা বাঁচাইতে পারে, তাও গায়ের জোরে না, আল্লাহর কাছে সেজদা করে দোয়া করে, তারপরে মনজুরি হাসিল করে, ক্ষমতার জোরে নয়, আর সেখানে বড় বড় জাহাজ নিয়ে নয়, যেসব গুমরাহিগুলো এই পীরেরা শিখিয়েছে আর মুরিদদেরকে পথভ্রষ্ট করেছে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 6 নম্বর
তকদিরের প্রতি বিশ্বাস। আল্লাহ সমস্ত সৃষ্টি করার 50 বছর আগে যা কিছু পৃথিবীতে ঘটবে সব লেখা আছে, কারণ আল্লাহ আলিম খবীর, আল্লাহ সব জানছেন, সব জানছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, যা লেখা আছে সেই অনুযায়ী সব কিছু ঘটবে। তার মানে এই নয় যে আপনি পাথরের মতো। আমি যদি পাথরের মতো হইতো আমার হাতটা নড়ছে কেন, আবার থেমে গেল কেন? আমি এখন কথা বলি না, চুপ, আবার কথা বলছি কেন? তাহলে আমি পাথর নই? পাথরকে আল্লাহ জিজ্ঞাসা করবে না, হ্যাঁ, কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে, কারণ আমি সেটা করতে পারি। হ্যাঁ, আমি মসজিদে যেতে পারি, আমি দান খেরাত করতে পারি, আমি আমার হালাল ইনকাম করতে পারি, হারাম থেকে বাঁচতে পারি। তাহলে মানুষ পাথরের মতো নয়। এই ক্ষেত্রে গুমরা হয়েছে অনেকেই। খবরদার, তকদির সম্পর্কে যদি বুঝেন তো আলহামদুলিল্লাহ, আর না হলে কমপক্ষে এতটুকু বিশ্বাস যথেষ্ট আপনার ঈমান টিকে রাখার জন্য। ভালো মন্দ যাই হোক আল্লাহ সব জানেন, সব লিখে রেখেছেন। তবে আমার কর্ম ক্ষমতা আল্লাহ দিয়ে রেখেছেন, আমাকে কাজের ক্ষমতাও আল্লাহ দিয়ে রেখেছেন। এখানে ইফতার ক্যাম্পে এসে দিনের কথা শোনার যেমন ক্ষমতা আছে, তেমন কোন জায়গায় মদের আসরে বসার এই সময় অনেকে মদের আসরে বসে আছে, নাই নাকি? কাফেররা বসে নেই, পাপীরা বসে নেই, মদখোর বসে নেই, বসে আছে। আলহামদুলিল্লাহ, আমি নেক মজলিসে বসে আছি, আমার এটা কর্ম, তার সেটা কর্ম, আমার কর্মের জন্য আমি ভালো পাবো, আপনাদের ভালো কর্মের জন্য ইফতার পার্টিতে বসে আছেন, ভালো জায়গায় বসে আছেন, নেকির কাজে বসে আছেন, আপনি জান্নাতের রাস্তায় আছেন, তারা জাহান্নামের রাস্তায় আছে। কর্মদোষে জান্নাতে আর জাহান্নামে, মানুষের কর্মদোষে জাহান্নামে যাবে, আর কর্ম ভালো হলে জান্নাতে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কথাগুলি যেভাবে বললাম আশা করি আপনাদের বুঝে এসেছে। আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان